আজ ১৭ই রমজান, ঐতিহাসিক বদরের যুদ্ধের দিন। আজ থেকে ১৪০০ বছর আগে ২ হিজরির এই দিনে ইমানের শক্তিতে বলীয়ান মুসলিমরা মক্কার কুরাইশদের বিরুদ্ধে এক মহাকাব্যিক বিজয় অর্জন করেছিল। বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, আর বিপরীত ছিল সশস্ত্র ও শক্তিশালী ১,০০০ কুরাইশ সৈন্য। কিন্তু বিজয় এসেছিল সংখ্যার জোরে নয়, বরং আল্লাহর উপর অটল নির্ভরতার মাধ্যমে। কিন্তু আজকের ১৭ রমজানে যেন এক ভিন্ন বাস্তবতা দেখছে বিশ্ব। বদরের বিজয়ের দিনে যখন মুসলিম উম্মাহর উচিত ছিল ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, তখন আমরা দেখছি ফিলিস্তিনের মাটিতে আরেকটি গণহত্যা, আর তার পেছনে সরাসরি ইন্ধন দিচ্ছে কথিত বিশ্ব শান্তির রক্ষক মার্কিন যুক্তরাষ্ট্র। গতরাতে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করেছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইসরায়েলি বাহিনীর বর্বর আক্রমণে শহীদ হয়েছেন অন্তত ৩৪২ জন নিরপরাধ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও শত শত মানুষ, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। বাড়িঘর ধ্বংস, হাসপাতাল বিধ্বস্ত এবং রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তাক্ত লাশ, এ যেন এক নরক ভূমিতে পরিণত হয়েছে গাজা। ইসরায়েলের দাবি যুদ্ধবিরতির শর্তে একমত না হওয়ার কারণেই তারা এই হামলা চালিয়েছে। কিন্তু সত্য কি আসলেই তাই? এই হামলার মূল পরিকল্পনাকারী যে যুক্তরাষ্ট্র, তা এখন আর গোপন নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ মদদেই ইসরায়েলে গণহত্যা চালাচ্ছে। হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠকের পরপরই এ হামলা শুরু হয়। তাহলে কি ইসরায়েলের অগ্রাসন শুধুই তাদের নিজেদের সিদ্ধান্ত, নাকি এটি এক সুপরিকল্পিত চক্রান্ত যার পেছনে রয়েছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো এবং ডোনাল্ড ট্রাম্প? ফিলিস্তিনের রক্তের হোলি খেলার মধ্যেই আরও একটি বড় ঘটনা ঘটেছে। ১৫ মার্চ শনিবার থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে। হুতি বিদ্রোহীরা দাবি করেছে তাদের এই প্রতিরোধ ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ, কারণ তারা বিশ্বাস করে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়া মুসলমানদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়া, কাশ্মীর সব জায়গায় যেন একই দৃশ্য। মুসলিম দেশগুলো আক্রান্ত, নিরপরাধ মানুষ মরছে, অথচ বিশ্ব শক্তিগুলো নীরব দর্শক। আজ যখন ইসরায়েলের বর্বরোচিত হামলায় শত শত ফিলিস্তিনি শহীদ হচ্ছে, তখন কথিত মানবাধিকারের সংগঠনগুলো কোথায়? জাতিসংঘ কি তবে শুধুই নীরব দর্শকের ভূমিকায় থাকবে? আজকের ১৭ই রমজান আমাদের মনে করিয়ে দেয়, বদরের যুদ্ধে বিজয় এসেছিল ইমানের শক্তিতে, সংখ্যার জোরে নয়। আজও যদি মুসলিম উম্মাহ একত্রিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, তাহলে ফিলিস্তিনের নিপীড়িত জনতাও একদিন মুক্তি পাবে, তবে আমাদের ভূমিকা ছাড়া। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।